ভাইয়া আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বেশি ভালো নাই রে। তা তুই কেমন আছোস? আপনার আপনার বাসায় বেড়াইতে যেতে চাই ভাই। কেন আমার বাসায় কেন? তুই অন্য কারো বাসায় যা। স্বপ্ন দেখছিলাম, এক ফকির কইছে আপনার বাসায় যেয়ে বেড়াইলে আমার নাকি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ভাই। আহা, তোর তো ভাগ্য পরিবর্তন হইব, আর আমার যে কতখানি ক্ষতি হয়ে যাব সেটা তুই জানোস। আর স্বপ্নের কথা বিশ্বাস করতে নাই, স্বপ্ন জায়গায় রাখ। তাছাড়া আমি তো দেশেই নাই রে, আমি তো ইন্ডিয়া গেছি। দেশে নাই? ইন্ডিয়া গেছেন? কোন কি ভাই, আমি জানি আপনার পাসপোর্ট নাই, আপনি ইন্ডিয়া কেমনে যাবেন? আর ইন্ডিয়া তো এখন ভিসাই দেয় না। এই আমার যে পাসপোর্ট নাই সেইটাও তুই জানোস, আর ইন্ডিয়ার ভিসা দেয় না সেইটাও তুই জানোস। এই আমি তো এখন সেই 10 তলার উপরে থাকি। তোর যে স্বাস্থ্য, তোর তো উঠতে কষ্ট হয়ে যাবো রে। আপনি 10 তলায় থাকেন? তুই আইস না, পরে আইস। আমি যখন 2-3 তলায় বাসা নেব তখন আইস। একটু কষ্ট হইব, ব্যাপার না ভাই, আমি ম্যানেজ করে নেব, উঠতে পারবো, সমস্যা নাই ভাই। আরে সমস্যা তো তোর হইব না রে, আমি তো নিজেই হাইটা উপরে উঠি না। হাইটে উঠেন না? আরে না, মানে কি, কই থাকেন? আমি নিজেই নিচতলায় অন্যের এক ফ্ল্যাটে থাকি। তোরা ওখানে থাকতে পারবি না। সমস্যা নাই ভাই, আমরা আসলে আপনারে নিয়েই উপরে উঠবো, আপনারই তো বাসা, আপনি এখানে থাকবেন না তো কে থাকবে? আপনার নিয়েই উঠবো, সমস্যা নাই ভাই। কি একটা ভেজালে ভাইলো এটা তো। আচ্ছা শোন, আমার বাসার থেকে বাস স্টেশন অনেক দূরে, সেই 3-4 ঘন্টা হাইটে আইতে হয়। আর রাস্তার অবস্থা যেই খারাপ, কোনো রিক্সাও আইতে চায় না। তুই তো হাঁটতে পারবি না। মানে 2-3 ঘন্টা হাঁটতে হয় বাস স্ট্যান্ড থেকে? নাই মা বাবা, সমস্যা নাই ভাই, আমি ম্যানেজ করে নেবো, একটু কষ্ট হবে, আমি ম্যানেজ করে ফেলাবো, ওইটা নিয়ে টেনশন নাই ভাই, আসতেছি ভাই। নাসর বান্ধা দেখা যায়। এই শোন, আমার বাসায় আহনের সময় কিছু কুত্তা আছে বুঝছস, সেই কুত্তাগুলা অপরিচিত মানুষ দেখলেই খালি কামড়া ধরে, তোরও তো কামড় দিব। কুত্তা? আমার বউ তো কুত্তারে খুবই ভয় পায়, ও দেখলেই 2 হাত মানে ফেলাইয়া দৌড়ায়, তো একটা বিশাল ঝামেলা। ও ব্যাপার নাই ভাই, সমস্যা নাই সমস্যা নাই, আমি কুত্তা মারা বিস্কুট নিয়ে আমার লগে, ও যখনই আইবো না দাম করে বিস্কুট খাওয়াই দেবো, কাহিনী শেষ, কোনো প্রবলেম নাই ভাই, আমি আইতেছি। তোরে কেমনে বুঝামো? আরে রাস্তায়, যে রাস্তা দিয়ে আহনের কথা গেলাম, ওই রাস্তায় তো নর্দমার পানি। নর্দমার পানি? রাস্তা ভর্তি একেবারে বুক পর্যন্ত, তুই এখান দিয়ে আইতেই পারবি না। সিটি কর্পোরেশন কি করে, এই পানি সরায় না কেন? সিটি কর্পোরেশন ঘুমায়, তুই আইস না তো, তুইও বাসায় গিয়ে ঘুমা। আচ্ছা সমস্যা নাই ভাই, আমি তো সাঁতার শিখছি বুড়িগঙ্গার নর্দমার পানিতে, তো ওইটুক পানিও বুক সমান পানিও আমি সাঁতরে আসতে পারবো, কোনো সমস্যা নেই, টেনশনই নিয়েন না, এটা কোনো ব্যাপারই না। তুই বুড়িগঙ্গার কালা পানিতে সাঁতার শিখছস? হ ভাই, আপনাকে দোয়ায় শিখে ফেলাইছেন। শোন, নর্দমার পানি তো রাস্তায়, কিন্তু আমার ফ্ল্যাটে কোনো 1 ফোঁটা পানিও নাই। তোর ভাবি কোনো অতিথি আইলেই বাড়িওয়ালায় দিয়ে পানি বন্ধ করে দিয়ে দেয়, তুই পানি পাবি কই? মানে কি, এই বাসায় পানি নাই? হ, এই নর্দমার পানিতে সাঁতার কেটে গেলে, গোসল টোসল না করলে? না না না, পারবি না, আইস না রে ভাই, আইস না। আচ্ছা সমস্যা নাই ভাই, এইটুকু ম্যানেজ করা যাবে, ওই 2 দিন একটু গোসল না করে থাকলে কোনো সমস্যা নাই, গাছ থেকে একটু গন্ধ টন্ধ আসবে, এই আর ওইগুলো ব্যাপার না ভাই, ম্যানেজ হয়ে যাবে ভাই। তাহলে আমি আসতেছি, আগামী শুক্রবারই আসবো। কি করি? পানিও কোনো সমস্যা না, আরে সমস্যা তো আজকে 1-2 মাস ধরে সরকারি পাইপলাইনে কোনো গ্যাসই নেই, রান্নাই হয় না আমার বাসায়। গ্যাস নাই? ও ভাই, আমি আমি জানি আপনার বাসায় ইলেকট্রিক চুলা আছে, ভাবি ফেসবুকে পোস্ট দিছিল নতুন ইলেকট্রিক চুলা কিনা, তো এটা দেখছি ভাই, সমস্যা নাই, ওই ইলেকট্রিক চুলা দিয়ে 2 দিন রান্না করে খাবো, ব্যাপার কি? শালার কি বউ পাইলাম, সবকিছু ছবি তুলা ফেসবুকে দিয়ে দিতে হয়, সারা দুনিয়ারে জানা দিতে হয়। বাইরে জি ভাই। ভাই, ইলেকট্রিক চুলা আছে ঠিক, কিন্তু তোর ভাবি তো নিজেই রান্না জানে না। জানতে জানে না? খাবি কি, খাইতে পারবি না তো। ভাই এমন করতেছেন কেন, 2 দিনেরই তো ব্যাপার।
কইতাছস তো 2 দিনের, কিন্তু আমার যে অবস্থা খারাপ হয়ে যাইব সেইটা কি তুই বুঝতে পারতেছস? তোর ধারণা আছে বাজারের কি অবস্থা? চাউলের কত দাম? আমরা 2 জন মানুষ, সারা মাসে হিসাব কইরা আমরা বাজার করি। আর এই 2 জনের লগে যদি আরো 2 জন আহে, তাহলে তো পুরা মাসের হিসাব কিতাবই উল্টা পাল্টা হয়ে যাব। একটা মানুষ আইলে তার লিগা মুরগি কিনতে হয়, লবণ কিনতে হয়, আলু কিনতে হয়, কত কিছু কিনতে হইব। পুরা হিসাব বেড়াচাড়া লেগে যাবো গা। তুই আইস না তো ভাই? হালার কিপটা ভাই। ভাই আপনি এমন করতেছেন যে আপনার অনেক খরচ হবে। খরচ কি আমার হবে না? আমি আসলে আমার ফল ফ্রুটস নিয়ে আসতে হবে, এগুলো কি খরচ না? হ রে ভাই হ, তুই তো আনবি মাত্র 500 টাকার ফল ফ্রুট, আর খাইয়া যাবি 2000 টাকা। তোর আমাদের দরকার নাই তো, তুই থাক, বাসা থাক। আর ওই শোন, স্বপ্নটা আবার দেখ, দেখা ওই ফকিরে কবি যে আমার ভাই ইন্ডিয়ায় গেছে গা। ফকির যদি কয় আপনার লগে ইন্ডিয়া যাইতে, তাহলে নিয়ে যাবেন আমারে? রাখতো, খালি উল্টা পাল্টা কথা কস। শুয়ে আবার ঘুম দে, ফকিরে বুঝ দিবি। রাখ। কেটে দিল। আল্লাহ ফাউল, আমার ঘরের উপরে আইয়া খাইবো, এটা কোনো কথা হইলো? ভাই আসস ভাইয়ের জায়গায়।